কিন্তু বাসির ভাই জানতো না যে তুফান একদিন ন্যাশনাল লেভেল খেলবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। একে বলে ট্রেলার। তুফানের ট্রেলার রিলিজ হয়েছে, আর তুফানি ট্রেলার হয়েছে, তুফানি ট্রেলার। প্রায় 2.5 মিনিট ট্রেলার এটা, 2.5 মিনিটের। মানে জাস্ট গুজবাম্পস দিয়ে গেল পুরো। আগুন, মানে একদম ছিটকে যাওয়ার মতো ট্রেলার হয়েছে। মানে একে বলে ট্রেলার। মানে আমি যে কতবার ট্রেলারটাকে দেখলাম, মানে জাস্ট মানে কি, আমি কোনো ট্রেলার এতবার দেখেছি আমার মনে পড়ছে না যে জিতের সিনেমা হয়েছে, দেবের সিনেমা হয়েছে, এত সিনেমা হয়েছে। মানে আমি এতবার কোনো ট্রেলার আমি মনে হয় দেখিনি, যতবার এই ট্রেলারটা আমি দেখলাম। এই ট্রেলারটার মানে খারাপ তো আমার কিছুই লাগেনি, বরং ভালো দিকই বলে যাবো, কেননা এর আগে টিজার এসছে, গান এসছে, সব কিছুই আমার খুব ভালো লেগেছে। ঠিক তেমনই ট্রেলারটাও কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। একটা বড় সিনেমা, যেটা হাইপ এত বেশি, সেটা হাইপ আরও বাড়ানোর জন্য এরকমই একটা ট্রেলার দরকার ছিল। তো আমি এইটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে এই সিনেমাটা বাংলাদেশে ওয়ান অফ দ্য না, বিগেস্ট ব্লকবাস্টার হতে চলেছে। আর শাকিব খানের কেরিয়ারের সব থেকে বড় ব্যবসা সফল সিনেমা এই সিনেমাটা হতে চলেছে। সিনেমাটা শুরুই হয় এমনভাবে, যেখানে শাকিব খান যে কতটা ডেঞ্জারাস সেটার একটা বিল্ড আপ দেওয়া হয়। ও মানুষও না, ও পশুও না, ও রাক্ষস। এবং তারপরে প্রায় 30 থেকে 35 মিনিট কি 40 মিনিট, সরি 35-40 সেকেন্ড পর শাকিব খানের এন্ট্রি হয়, এবং শটগান নিয়ে, যখন বলা হয় এটা কেডা, এবং তারপরে নাম আসে মেগাস্টার শাকিব খান। ওফ, ভাই ভাই, মানে একটা সুপারস্টারের বা সুপারস্টার কেন, আমি মেগাস্টারই বলতে পারি, একটা মেগাস্টারের ইন্ট্রোডাকশন একটা কমার্শিয়াল সিনেমাতে বা ট্রেলারে এইভাবেই হওয়া উচিত, এইভাবেই হওয়া উচিত। মানে তার স্টারডামটাকে বজায় রেখে এরকমভাবে তার ইন্ট্রোডাকশনটাকে ডিজাইন করা হয়েছে। হ্যাটস অফ টু দ্য ডিরেক্টর, হ্যাটস অফ টু দ্য ক্রিয়েটিভ টিম, যে এইরকমভাবে একটা ইন্ট্রোডাকশন ট্রেলারের মধ্যে দেওয়ার জন্য। এটা চট করে সবাই ভাবতে পারে না যে হিরোর এন্ট্রি কেমন হবে বা কিছু, একটা সেটাকে গ্র্যান্ডভাবে একটা এন্ট্রি দেবো, এই জিনিসটা সবাই ভাবতে পারে না। এটা জেনারেলি সাউথের সিনেমাতে এগুলো এরকমভাবে দেখানো হয়, বা হিন্দি সিনেমাতেও হয়, কিন্তু বাংলা সিনেমাতে খুব কমই হয়, এবং বাংলাদেশের সিনেমাতেও সেইভাবে হয় না এটা। আর এইখানে এই পার্থক্য হয়ে যায় ভালো এবং বড় ডিরেক্টরের সাথে বাকি ডিরেক্টরদের। এবং এখানে যে ভিলেনদের দেখানো হয়েছে, যে মানে গ্যাংয়ের যে লোকগুলোকে দেখানো হয়েছে, সেটা কতটা মানে কি বলবো অর্গানাইজড। এগুলো ছুটকো ঝাটকা যে ভিলেন নয়, বা ছুটকো ঝাটকা যে গুন্ডা নয়, সেটা কতটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। এদের দেখেও যেন একটা ভয় লাগছে, এরকম ব্যাপার। এবং আরেকটা ব্যাপার বলতে হয়, এই ট্রেলারটা যত দেখছি, ঠিক আছে, মানে মিশা সওদাগরের এই সিনটা খুব ভালো লেগেছে, যেখানে তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেল খেলবে, এরকম একটা ডায়লগ আছে। এবং তারপরে কন্ট্রাডিক্টরি কয়েক সেকেন্ড পরই মানে সাকিব খানের ক্যারেক্টারটা বলে যে বাসির ভাই জানতো না যে তুফান একদিন ন্যাশনাল লেভেল খেলবে। এটা কোথাও একটা গিয়ে সেলফ রেফারেন্সিয়াল ডায়লগ হয়ে যায়। তার কারণ হচ্ছে সাকিব খানের এই সিনেমা ওয়ার্ল্ড ওয়াইজ রিলিজ করছে, এবং সেটা প্যান ইন্ডিয়া এরকম টোটাল কমপ্লিটলি রিলিজ হবে। এত বড় স্কেলে, এত বড় মানে রিলিজ জেনারেলি তার আগে কোনো সিনেমা হয়েছে কিনা আমার জানা নেই, মানে হয়নি হয়তো। এইটা হবে, সাকিব খানের এই সিনেমাটাই হচ্ছে এরকম বড়োভাবে রিলিজ। তো কোথাও গিয়ে সেটা একটা সেলফ রেফারেন্সিয়াল ডায়লগ হয়ে যায় যে এত মানে পুরো বাজার আর কি গরম করে দিয়েছে, সে একাই আর কি কাঁপাচ্ছে এখন, এরকম ব্যাপার। তো আরেকটা সেলফ রেফারেন্সিয়াল ডায়লগ আছে, সেটা হচ্ছে যখন, আর সব থেকে তার আগে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে ট্রেলারটা যখনই আমরা দেখি, ট্রেলারটা প্রথম দিক থেকে শুরু করে সাকিব খানকে দেখানো হচ্ছে, ঠিক যখনই আমার মনে হয় যে মিমি বা একে দেখানো হচ্ছে না কোথাও, চঞ্চল চৌধুরী ক্যারেক্টারটাকে দেখানো হচ্ছে না, এ কখন দেখাবে রে ভাই, চঞ্চল চৌধুরীকে এখনও আনছে না, ঠিক তখনই মানে সিআইডি আকরামকে দেখানো হয়। এবং ভাই চঞ্চল চৌধুরী, কিছু তো একটা মানে হবে বস, কিছু তো একটা হবে, মানে তুফানকে বুদ্ধি দিয়ে হারাতে হবে, এরকম একটা মানে ডায়লগ আসে। এবং মানে চঞ্চল চৌধুরীর দিক থেকে চোখ ফেরানো যাচ্ছে না, মানে কী যে হবে এই সিনেমাটা। এবং এরপরে যখন চলতে থাকে, তখন বারবার মনে হচ্ছে মিমিকে কি আর দেখাবে না, মানে প্রেমের অ্যাঙ্গেল কি আর কোনো আসবে না, ঠিক তখনই যে ডায়লগটা আসে যে এখানে একটা প্রেমের অ্যাঙ্গেল মিসিং আছে। এবং তখনই ওই পোড়া কোকিল ডাকে রে আমায় কুক 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 গানটা আসে মিমিকে, এবং মিমিকে দেখতে খুব সুন্দর লাগে। গানটাও খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর লাগছে আর কি দেখতে, এবং দারুণ লাগে। এবং ট্রেলারটা যখন শেষ হচ্ছে, এবং ট্রেলারের শেষে ওই চঞ্চল চৌধুরী ডায়লগটা, যে একটা সুযোগ দিলে তুফানকে আমি খেয়ে দেবো। ওরে বস বস বস, মানে রিয়েলি ও এত, মানে ওটাও একটা সেলফ রেফারেন্সিয়াল ডায়লগ হয়ে যাচ্ছে কোথাও, কেননা ও এত বড় মাপের একজন অ্যাক্টার, ঠিক আছে, চঞ্চল চৌধুরী, যার ডায়লগ বললে মানে চোখ ফেরানো যায় না। মানে সে যে একটা সুযোগ পেলে, সে বাকি শুধু সাকিব খান কেন, যে কোনো কাউকে খেয়ে দিতে পারে, সেটাও কোথাও একটা সেলফ রেফারেন্সিয়াল ডায়লগ হয়ে উঠে আসছে। মানে আমার দারুণ লেগেছে, মানে ট্রেলারটা আমার দুর্দান্ত লেগেছে। ট্রেলারটা 2.5 মিনিটের ট্রেলার হওয়া সত্ত্বেও এর গল্পটাকে পুরো চেপে রাখা হয়েছে। এখানে একটা ক্যারেক্টার কতটা হিংস্র, কতটা রাক্ষস, যে ছোটোবেলা থেকে
মানে ছোটোবেলায় এরকম আর কি মানে খুন করে 15 বছর বয়সে, এবং তারপর সে কতটা ডেডলি হয়ে যায় এবং সে সারা দেশকে কবজা করতে যায়, এরকম একটা জায়গা উঠে আসে। মানে সে কতটা ডেডলি সেই ট্রেলারটা থেকে বোঝা যায়, কিন্তু এর পার্টিকুলারলি যে গল্প কী হতে চলেছে সেটা কিন্তু পুরো চেপে যাওয়া হয়েছে। গল্পটা কিন্তু আমরা অনুমান করতে পারি, কিন্তু আমরা কমপ্লিটলি বলতে পারি না যে এটাই হবে। আর এটাই হচ্ছে একটা মানে ভালো ট্রেলার ডিজাইনের কাজ, যে গল্পটাকে মানে আমি বলবো না, কিন্তু লোকে ইম্যাজিন করতে দেবো যে গল্পটা এদিকেও যেতে পারে ওদিকেও যেতে পারে। অনেকে বলছে যে এটা ডন টাইপের হতে পারে। এখানে সাকিব খানের দুখানা সত্তা দেখানো হয়েছে, আরেকটা রোলেও মানে একটু অন্যরকম লুকেও সাকিব খানকে দেখা গেছে। তো সেটা কে বা কি সেটা আমরা আর কি ভাবছি যে এটা হতে পারে ওটা হতে পারে, বাট কমপ্লিটলি আমরা কেউ কনফার্ম নই যে এটাই হবে। তো আরেকটা যে লুকে সাকিব খানকে দেখা গেছে সেটাও খুব ভালো। আর ট্রেলারটার মধ্যে অ্যাকশন মানে দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত। মানে এরকম অ্যাকশন মানে জানি না আমি লাস্ট কবে দেখেছি এরকম গাড়ি ফাড়ি উঠছে, এরকম মানে গুলিগালা জ্বলছে, মানে তার সাথে অ্যাকশন মানে ভরপুর। মানে এরকম গ্র্যান্ড লেভেল ডিজাইন মানে চট করে জেনারেলি বাংলা সিনেমাতে দেখা যায় না। আগেকার সিনেমায় তবুও আমরা কলকাতা সিনেমাতে বলছি দেখতে পেতাম, যখন মিঠুন চক্রবর্তী বা দেবজিৎ তারপর করতো আগে। এখন তো এরকম দেখাই যায় না, খুব কমই দেখা যায়, জিতের সিনেমাতেই মেনলি দেখা যায়। ঠিক এরকম সময় যখন বাংলাদেশে শাকিব খানের মতো একটা এত মানে মেগাস্টার, এত বড় একটা মেগাস্টার আর কি এরকম ধরনের সিনেমা নিয়ে আসে, সেটা কোথাও একটা আগ্রহ বাড়িয়ে দেয়। আমার মনে হয় এটা বিশালভাবে একটা ব্যবসা করবে এই সিনেমাটা। আর আমি তো খুব এক্সাইটেড সিনেমাটা দেখার জন্য, আমি কবে দেখবো এই সিনেমাটা দেখার জন্য প্রচণ্ড এক্সাইটেড। তো তোমাদের ট্রেলার কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করো। থ্যাংক ইউ।